নমস্কার। আজ মহাষ্টমী, শুভ মহাষ্টমী শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, আনন্দ করে ঠাকুর দেখুন। পুজোর এই দিনগুলো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের আনবক্সিং শুরু করছি। প্রথম যে প্যাকেটটা, এটা এসছে অ্যামাজন থেকে। কী আছে জানি না, তবে অনুমান করছি এটা ক্যানন ক্যামেরা একটা ব্যাটারি LPE17 থাকতে পারে। ট্যাক্সিন ভয়েস, আন্দাজটা মোটামুটি ঠিকই করেছে। এই হচ্ছে ওয়েল বন্ডের LPE17 ব্যাটারি, 2000 mAh। এই ব্যাটারিটা আপনার লাগবে ক্যানন R50 ক্যামেরাতে। ঠিক আছে, দেখা যায় ক্যামেরাটা আপাতত দেখেন একটু। যদি আমি শ্যুট করছি সোনি E10-তে। আর ব্যাটারি দেখাচ্ছি আমি ক্যানন R50। সোনি ব্যাটারি হচ্ছে FW50। এগুলো না খোলার বড় সমস্যা হয়ে যায়। কোনো সিল নেই, কিচ্ছু নেই। হয়তো দেখুন যখন বেরোতে সমস্যা করছে। গ্যারান্টি কার্ড, এই হচ্ছে ওয়েল বন্ডের সেই ব্যাটারি ক্যানন R50-র জন্য। যদিও তো ক্যাননের অনেক ক্যামেরাতেই লাগে। এটা মডেলটা হচ্ছে ফর ক্যানন ওয়েল বন্ড, মডেল নম্বর WBCB LPE17U। ঠিক আছে, মানে E17 হচ্ছে এটার আমাদের ক্যাননের R50 মডেল নাম্বার। এর পাওয়ার হচ্ছে, মানে শক্তি হচ্ছে 2200 mAh। এর দামটা মোটামুটি 1000-1100 মতো। থার্ড পার্টির ব্যাটারি, কারণ অরিজিনাল ব্যাটারি কিন্তু দাম অনেক, যে কোনো কোম্পানিরই অরিজিনাল ব্যাটারির দাম অনেক বেশি রাখলাম। সেকেন্ড দেখা যাক এখানে কি মাল মশলা আছে। ক্যাননের এই অ্যামাজনের বাক্স খুলতে ইচ্ছা করে না, বড় শক্তিক্ষয় হয়ে যায়। এত টেপ বাঁধে, খুলতেই তো আমার পেছন ফেটে গেল। এখনো যদিও খোলা হয়নি। আমি ছুরি বাদ দিয়ে কাঁচি লাগিয়েছি, দেখেছেন? ওই এখানে আটকে যাচ্ছে, এখানে খোলে তো ওখানে আটকে যায়। হ্যাঁ, খুলেছে। এখানে দুটো আইটেম থাকার কথা। ইনভয়েসটা থাক, এটা একটা বেরিয়েছে, এই একটা, দুটো আইটেম। তাহলে এটাকে আপাতত আমি রাখি। আচ্ছা, একটা বলে দিই, গ্র্যান্ড ফেস্টিভ্যাল, দেখুন একটু তো বুঝতে পারবেন। এই যে ফেস্টিভ সিজনের জিনিস, এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুজোর সময় থেকে শুরু হয় সে দিওয়ালি পর্যন্ত, এটাকে বলা হয় ফেস্টিভ মানে গ্র্যান্ড ফেস্টিভ্যাল। এটা অ্যামাজন এখানে প্রচুর টাকার ছাড় দেয়। দেখিয়ে দিলাম আপনাদেরকে। অনেক টাকা, আপনার ইচ্ছা কোনো জিনিস কিনতেও পারেন যদি মনে করেন।
যদি অ্যামাজন সবসময় ছাড় দেয়, তবে এই সময়টা করে অ্যামাজন ছাড়টা অনেক বেশি হয়। ওহো, এটা একটা ছোটো, খুব ছোটো ট্রাইপড আমার দরকার ছিল ক্যামেরার জন্যে। এগুলো খুলতে যদি দম বেরিয়ে যায় তাহলে আমরা কাজটা করবো কখন? আচ্ছা, এটা কোনো কিছু না, এটা ঘাট পড়েছে। বেরিয়ে এসেছে। এটা পরে থাক, এখানে বাসনে। এটা যে একটা পোলমের খুব ছোটো ট্রাইপড। এই ট্রাইপডের ক্যাপাসিটি হচ্ছে 2 কেজি, মানে 2 কেজি ওজনের ক্যামেরা, মোবাইল ফোন ওজন তো অনেক কম জ্বালেনি, সেগুলো ক্যারি করতে পারে। এই হচ্ছে আমার ইনস্ট্রাকশান ম্যানুয়াল, যেটা খুবই এক পাতার মধ্যে করে দিয়েছে। এটা আমি এখানে রাখলাম। আচ্ছা, এইটা হচ্ছে সেই খুব ছোট্ট ট্রাইপড, যেটা ওজন আছে কিন্তু ভালোই আছে। এই দেখুন, এটা এইভাবে বুঝতে পারবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবারে এইটা পুশ করে এইভাবে রাখা যেতে পারে। আটকে গেল, লক করে দিয়েছি আমি, কিন্তু এইটা লক বোধ এখানে করে করতে হবে। এরো ট্রাইপড দেখতে পাচ্ছেন, বেশ হার্ডি কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। আচ্ছা, এবারে আরেকটা জিনিস দেখাই, এটাই সবচেয়ে মানে ভাইটাল দুটোই। এটা হচ্ছে আপনার বল হেড, এইখানে এটাকে এইভাবে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে পাশে এটা আছে, এই যে দেখুন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, এটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার এখানে আমি আমার একটা ক্যামেরা রয়েছে, এটাকে লাগাই, সেট করি। এই দেখুন, এটা হচ্ছে সোনির FX1 ZV-1F। এটা লোড মোটামুটি 250-300 মতন আরাম করে নিতে পারবে। মোটামুটি এটা সেট হয়ে গেছে। এবার এটাকে আমাকে টাইট করতে হবে। টাইট করে দিলাম। এবার হাতে আপনি এইভাবে নিয়ে আমি কতটা এর মতো ইউজ করতে পারবো। সেলফি স্টিকের মতন। আবার এইটাকে এইভাবে ছড়িয়ে দিয়ে, এই দেখুন, দেখতে পাচ্ছেন, ক্যামেরা স্ট্যান্ড বা ট্রাইপডের কাজও করতে পারবো। এই যে এর মেন ফাংশন। এটা আমি আনলাম এই জন্যেই, এটা অ্যালুমিনিয়ামের তৈরি, কারণ আমার এখন দূরে যেটা ট্রাইপডটা আছে সেটা বড়, গিফট ব্যাগ বা পোলো ফোন করাটা হবে, বা গোডক্সের হতে পারে, দূরে আছে, যেখানে আমার ক্যামেরাটা এখন লাগানো আছে, শুটিং করছি আমি। তাহলে এটাকে আমি খুললাম, দেখাতে পারলাম এটাকে। আজকের আইটেমটা দেখলেন, সেকেন্ড আইটেমটা ক্যামেরা রাখলাম। তাহলে এটাকে ওই অবস্থায় পুড়ে দিই, পরে সেপারেট করা যাবে। এই আর একটা লাস্ট যেটা আছে ওটা দেখতে দিই। যেটা আমার কিন্তু অনেকগুলো কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন হয়ে গেল। এটা আমি 2 দিন আগে অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিজিটেক 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। এখানে যে দেখছেন, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের, আর এটা হচ্ছে ডিজিটেকের। এটা বেশ ভালো মানের। মডেল নাম্বারটা হচ্ছে DWM-116। এটা একটু ওপেন করি। এটা আপাতত যা শুনেছি নয়েজ কন্ট্রোলটা ভালোই করে, যেহেতু আমাকে
রেগুলার কোর্সে কন্টেন্টগুলো তৈরি করতে হচ্ছে, সেই জন্যে আমার মাইক্রোফোনও অনেকগুলি লাগবে। যেমন আমি এখন যে শ্যুটটা করছি, একটা মোবাইলে তো একটা ক্যামেরা আছে, দুখানাতে দেখতেই পাচ্ছেন যে দুটো আমার ক্যামেরা, আর একটা মোবাইল ক্যামেরা, একটা হচ্ছে সোনি ZV-E, আর দুটো মাইক্রোফোন ইলেকট্রনিক্সের, একটা হচ্ছে আপনার ফোট্রনিক্সের। এবার এটা ওপেন করলাম, প্লাস্টিক কভারটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার এটাকে খুলে ফেলি। এটা আমি বেশ কমই পেয়েছি। ওলার ফেস্টিভ্যাল মানে চলছে এখন। এইটা গায়ের দাম লেখা আছে ৳5 কম ৬,০০০ টাকা। আমি কিন্তু পেয়েছি এটা 4-এর নিচে, ওই ৩,৭০০ কত। আচ্ছা, এই কভারটা দেখলেন, এটা একটা ডিজিটেকের একখানা লোগো, এটা আমার অনেকেই চেনেন, উল্টো করে ধরেছিলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে তো আমি মাল মশলাগুলো বার করি একটু আস্তে আস্তে। এটা ম্যানুয়াল প্লাস ভেতরে ওয়ারেন্টি কার্ডও আছে, ডিজিটেক। আচ্ছা, আগে কর্ডটা দেখিয়ে দিই। এটা আপনার ইউএসবি পোর্ট থেকে আপনার যাচ্ছে সি পোর্ট, USB-C, অর্থাৎ চার্জ দেওয়ার জন্য। এটা মানে আমি কোনো USB পোর্ট থেকে এটাকে আমাদের যে মোবাইল ফোনের যে চার্জারগুলো আছে ওখানে নিতে পারি আমি। আর এটা হচ্ছে না, আরেকটা আছে, এটা হচ্ছে মাইক্রো USB নয়, এটা হচ্ছে OTG কার্ড, এটা হচ্ছে OTG। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্লিপ, দুটোই আছে। এটা হচ্ছে দেখেই বুঝতে পারছি, তো বার করে আবার দেখাই। TRS to TRS দুটোই মেল। TRS 3 আর একটু বড় মনে হচ্ছে, এটা একটু না, একটু বড় আছে। TRRS আর TRS, এটা হচ্ছে মাইক্রোফোন থেকে, মাইক্রোফোনের যে রিসিভার, সেখান থেকে একটা ক্যামেরার সঙ্গে সংযোগ হবে, হওয়ার পর আমি রেকর্ডটা করতে পারবো ইয়ে দিয়ে। এবারে আমি জিনিসগুলো বার করে রাখি এখন। এসব মেনলি অ্যাক্সেসরিজ গেল, এবারে মেন মাল মশলাটা বার করছেন। কেসটা দেখুন, এটা হচ্ছে ডিজিটেকের DWM-116। এটা আপাতভাবে ডিজিটেকের খুব সুন্দর একটা সিস্টেম। এইটা হচ্ছে মেন রিসিভার। এটা আপনি মানে আমরা যা করতে পারি, এটা যে বাটন, পুশ বাটন, এটা আমরা মনে করলেই এটা চার্জিং কেস প্লাস, আমি ইচ্ছা করলে এটাকে এখান দিয়ে ক্যামেরার সঙ্গে যুক্ত করতে পারি, করে এখানে যে পোর্টগুলো আছে, পোর্টগুলো দিয়ে আমরা কিন্তু ক্যামেরার সঙ্গে বা মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করি। মেন রিসিভার একটাই হয়। আর এইগুলো হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন দুটো, এই একটা, এই একটা। এটা কিন্তু ম্যাগনেট আছে, এই যে এই প্রত্যেকটা ম্যাগনেট খুব শক্তিশালী,
তাহলে এটাকে রাখলাম আপাতত। আমি এখন এগুলোকে দিয়ে কাজ কিছু করছি না। এবং এখানে তো আমার দেখুন সিপোর্ট আছে, তো আমার এটা হচ্ছে টিআরএস দিয়ে যাবে না, সিপোর্ট দিয়ে যাবে। এটা আমি খুলেও ফেললাম, না আছে টিআরএস, এই যে জ্যাক, এই যে এখান থেকে ক্যামেরা ডাইরেক্ট ঢুকে যাবে এতে, টিআরএস কেবল দিয়ে, টিআরআরএস দিয়ে ঢুকে যাবে। আর এখানে হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন বাটন, এটা সিপোর্ট। তার মানে আমার ক্যামেরার যে সিপোর্টের যে এটা আছে রিসিভার পয়েন্টটা, এখানে ওই যে কেবল দেখলেন, ওই কেবল সব এখানে দিলে পরেই আমার কিন্তু মাইক্রোফোনটা চালু হয়ে যাবে। তাহলে আপাতত আমরা রাখলাম এখানে রেখে। এটাকে এই যে এখানে দেখছেন চার্জিং পয়েন্ট, এই চার্জিং পয়েন্টের সঙ্গে ওই কেবলটা গুঁজে দিলে পরেই আমার চার্জিং শুরু হয়ে যাবে। আর এখানেতে চার্জিংয়ের কাউন্টিংটা বুঝতে পারা যাবে, দেখা যাবে। আমি একটা করলাম এটা এখন।